প্রথম জামাই মানে জামাই প্রথমবার গেলে ওদের নিয়ম হলো তাকে এরকম কোলে তুলে নেয়। হ্যাঁ, একদম কোলে তুলে নেয়, মানে জামাই আদর যেটাকে বলে, সেই জামাই আদরটাই কোলে তুলে নেয়। মানে না না আচমকা না, নেমেছে গাড়ি থেকে তুলে নিয়েছে, আর আমিও জানতাম না, আমার তো জামাই নিয়ে বললো যে জামাই এলে আমরা এই আদরটা হয়। আলাম যাকে ভালো, আর আমার যা চেহারা তাদের কোনো অসুবিধা হয়নি, আনন্দই পেয়েছে। আবার 3 বার তুলেছে বৃষ্টিতে, হয়েছে কাকারা। এবছর দুটো ছিল, একটা কৃষ্ণবিকে কোলে নিয়ে ঘোরা, আর সেকেন্ড হচ্ছে সিঁদুর খেলা। তুমি বলো, যেদিন আমি জেনেছি যে সিঁদুর খেলা হবে, আমি আগে প্রথম বলেছি আমি কিন্তু যাবো। তুমি কি দেখছো 4 চোখ পড়েছে কি অন্যকে দেখবে বলে? এটা তো হতে পারে না। ভালো ভালো, আজকে সিময় কিছু গায়ে লাগে না। আমার মনে হচ্ছে যে আজকে পুজোর যতদিন সাজ চলছে আর কি, এটা মোটামুটি চতুর্থী থেকে তৃতীয়া থেকে চলছে, আজকেরটা বেস্ট। থ্যাংক ইউ, দা বেস্ট। বাবা মা দুজনের মতোই হয়েছে। ঠাকুর দেখেছি যেদিন আমার বাড়িতে পৌঁছালাম মুর্শিদাবাদে, সেদিন কুলকুল করে দেখি বাবা মেয়ে দুজনে ঘামছে। আমি তো ভাবলাম ও রেগে যাবে, অত লোক, অত ঢাকের আওয়াজ, ওর এত আনন্দ, ও দেখে আ উ করছে। আমি বললাম যাক ঠিক আছে। কাঞ্চন বলছে এই তো, কোথায় রক্তের সম্পর্ক কোথায় যাবে। শুভ বিজয়, এবং যে দুজন মানুষকে পেয়ে গেছি ভীষণ প্রিয়, 3 জন কাঞ্চনদা নিয়ে এসেছে, 3 জন মানুষকে পেয়ে গেছি হোস্ট তোমার বাড়িতে এসে। দাদার না, এটা ওই হোস্ট মুখার্জি বাড়ির পুজো, সেইখানে আমরা আজকে ঢুকে পড়েছি, হোস্ট এন্ড গেস্ট। আমি কিন্তু গেস্ট ফিল করছি না। শর্মিষ্ঠা হলো এই বাড়ির পুজো, দীর্ঘদিনের পুজো। শর্মিষ্ঠার বাড়িতে আমরা বলেছিলাম যে বরণ করতে যাব, এবং ওরাও অ্যালাউ করেছে, তাই বরণটা করছি এখানে, সিঁদুর খেলবো। এবং সত্যি কথা, বাড়ির পুজোর মধ্যে একটা আন্তরিকতা থাকে। যদি আপনারা ক্যামেরাটা ওদিকে ঘোরান তাহলে বুঝতে পারবেন, কোথাও ফ্যামিলিরা, কোথাও সবাই মিলে একটা ইউনাইটেড হয়, একটা অন্তত পুজোয় হয়। এখন তো সবই নিউক্লিয়ার আর মলিকিউল হয়ে যাচ্ছে, সেইখানে যখন এতজন একসঙ্গে মাই পারেন সবাইকে একসাথে তলায় একসঙ্গে আনতে। এক্স্যাক্টলি এটাই বলবো, যে মানে শর্মিষ্ঠাদির সাথে আমার আলাপটা কয়েকদিনের, কিন্তু মনে হয়েছে হয় না যে রক্তের সম্পর্কের চেয়েও বেশি, সম্পর্কটা এতই আপন, দেখে বুঝতে পারছো না তোমাদের শব্দের অর্থ তো অন্তরের সঙ্গে যার সম্পর্ক সেই হয় আত্মীয়, সেই জন্য আমার মনে হয় ওই অর্থে আমাদের আত্মীয়। হ্যাঁ এক্স্যাক্টলি। আর মানে আমি ওই জন্য নিজের মনে করে তোমাদের সবাইকে, তোমরা যেই আমায় জিজ্ঞেস করেছো, আমি বললাম হ্যাঁ চলে এসো। আজকে আমরা একজনকে মিস করছি, হ্যাঁ ঋতুদিকে মিস করছি। আমি বলেও ছিলাম যে ঋতুদির সাথে খেলবো, ঋতুদি 26-এর পুজো আজকেও আসতে পারে, কিন্তু রাত হলেও আসতে পারে। দিদি এই অষ্টমীর দিনকে এসেছিলেন, উনি নবমীর দিনকে এসেছিলেন, এবং শ্রীময়ীরাও ছিল, কাঞ্চনদা ছিল, এবং অনেক রাত অবধি আড্ডা হয়েছে, ইনফ্যাক্ট ভোর অবধি আড্ডা হয়েছে। আজকে সত্যি আমরা দুজনে, মানে 3 জনই আমরা দিদিকে খুব মিস করছি, হয়তো এসে যেতে পারে। তাহলে তো ব্যাস হয়ে গেল, মা দুর্গা কপাল দিয়ে দিয়েছে আর কি। তো ওদের আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যে ভাসানটা, মানে বাড়ির পুজোর মধ্যে, আমার যেহেতু বাড়িতে পুজো হয় দেশের বাড়িতে, সে তার মধ্যে একটা অদ্ভুত আন্তরিকতা আছে, তার মধ্যে একটা আনন্দ আছে, যে কবে থেকে এই ডেকোরেশনস হবে, মায়ের মুখ কি হবে, চক্ষুদান হবে, সবকিছু মিলিয়ে। তো সেই জিনিসটা আজকে এখানে এসে, মানে সেই ফিলিংটাই আর কি আমরা ফিল করতে পারছি, খুব ভালো লাগছে। এইভাবে যে সিঁদুর খেলা
তুমি যেভাবে দাদাকে গায়ে লাগিয়ে দিলে, দাদা এই যে লালে লাল হয়ে গেলে দুজনে মিলে। সিঁদুর জিনিসটা এত পবিত্র, এত সুন্দর, যার ওপরই দাও না কেন ছেলে মেয়ে মেয়েদের আরো বেশি সুন্দর লাগে, কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে এটা ভীষণ অ্যাট্রাক্ট করে। আমার যদি সারা দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ বলো, এবছর দুটো ছিল, একটা কৃষ্ণবিকে কোলে নিয়ে ঘোরা, আর সেকেন্ড হচ্ছে সিঁদুর খেলা। তুমি বলো, যেদিন আমি জেনেছি যে সিঁদুর খেলা হবে, আমি আগে প্রথম বলেছি আমি কিন্তু যাবো। হ্যাঁ একদম ফার্স্ট বলেছে। ও পারলে সারাদিন ধরে সিঁদুর খেলে। এবং তিনজন অপেক্ষা করছে পেছনে কখন শ্রীময়ী বরণ শেষ হবে আমরা এবং নিজেদের মধ্যে তারা নিজেদের মধ্যে সিঁদুর খেলা করবে। দুজনকে জিজ্ঞেস করি, কৃষ্ণবিকে নিয়ে যেটা বলছিলে, প্যান্ডেল মানে রাত জেগে প্যান্ডেল দেখা হয়েছে ওকে নিয়ে, ওর ও কি আজকেও নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টি বলে আনিনি। না না, দেখলাম একদম বাবা মা দুজনের মতোই হয়েছে। ঠাকুর দেখেছি যেদিন আমার বাড়িতে পৌঁছালাম মুর্শিদাবাদে, সেদিন কুলকুল করে দেখি বাবা মেয়ে দুজনে ঘামছে। আমি তো ভাবলাম ও রেগে যাবে, অত লোক, অত ঢাকের আওয়াজ, ওর এত আনন্দ, ও দেখে আ উ করছে। আমি বললাম যাক ঠিক আছে। কাঞ্চন বলছে এই তো, কোথায় রক্তের সম্পর্ক কোথায় যাবে, বুঝে গেছে। দেখো ওর না এখন মাটির তাল, তো ওকে তুমি যেভাবে গ্রো করবে ও সেভাবেই বড় হবে। দেখবে একটা মানে যদি তুমি একটা কি বলবো পোষ্যকেও রাখো, তুমি ওকে যেভাবে শেখাবো, ওকে যদি তুমি বাইট করা শেখো বাইট করবে, আর যদি বাবা বাচ্চা করে করো তাহলে ও কিন্তু বাবা বাচ্চা করেই বড় হবে। তো ও ঠিক এইভাবে রক্ততে রয়েছে, ওভাবেই বড় হচ্ছে আর কি। খুব ইন্টারেস্টিং, কাঞ্চনদার থেকে আমি শ্রীময়ীর বাড়ির পুজোর একটা আমি জিনিস জানতে পারলাম, যে গ্রামের বাড়িতে যেই খাবারগুলো খাওয়ানো হয়েছে এবং কি পরিমাণ মানুষ এসেছে। 400 জন লোক খেলে শুধু সেদিনকে অষ্টমীর দিন আমার চোখের সামনে গ্রামে 400 জন লোক। সবাই কিন্তু নিমন্ত্রিত না, এই যেরকম তুমি দেখছো তোমার সব পাড়ার মানুষজনরা চলে আসছে, জানে তোমার পুজো হচ্ছে মানে আমাদের পুজো, সেরকম আমার বাড়িতেও তাই। মানে এগুলো আনপ্ল্যান, হ্যাঁ এখনো আনপ্ল্যান, মানে এত বছরের পুজো কনসিস্টেন্সি হচ্ছে, তোরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হই হুল্লোড়। মানে অষ্টমীর দিনে যাওয়া হয়েছিল? অষ্টমী দিন যাচ্ছে একটা দিন অনেকটা দূর, বহরমপুর থেকে প্রায় 30 কিলোমিটার, সাটুই বলে একটা জায়গা, কিন্তু দারুণ জায়গা। এবং জামাইকে কিভাবে আপ্যায়ন করছে? হ্যাঁ জামাইকে প্রথম জামাই প্রথমবার গেলে ওদের নিয়ম হলো তাকে এরকম কোলে তুলে নেয়। হ্যাঁ একদম কোলে তুলে নেয়, মানে জামাই আদর যেটাকে বলে, সেই জামাই আদরটাই কোলে তুলে নেয়। মানে না না আচমকা না, নেমেছে গাড়ি থেকে তুলে নিয়েছে, আর আমিও জানতাম না, আমার তো জামাই নিয়ে বললো যে জামাই এলে আমরা এই আদরটা হয়। আলাম যাকে ভালো, আর আমার যা চেহারা তাদের কোনো অসুবিধা হয়নি, আনন্দই পেয়েছে। আবার 3বার তুলেছে, বৃষ্টিতে ভেবেছে কাকারা পুড়ে যেত। খাওয়া দাওয়া জিজ্ঞেস করে কি খাওয়া দাওয়াটা মানে জাস্ট জমিয়ে, মানে কচুর শাক হয়, কচুরলতি, এটা মায়ের একটা উপাচারের মধ্যে হয়। কচুরলতি, ভাত, খিচুড়ি, পোলাও, ছোলার ডাল, আলুর দম, ধোকার ডালনা, রসা, আমড়ার চাটনি, পরমান্ন, আর বাড়ির ভিয়েনে বসানো ছানা বড়া। তারপর দুটো লোক যে তুলবে আর কি, মানে আমাকে 400 জন লোক খেয়েছে। কিন্তু ওখানে বানানো হয় মিষ্টিগুলো, ভিয়েনে বসে মানে বাড়িতে ভিয়েনে বসিয়ে দেখো আমরা কি হয়েছে কলকাতায় থেকে আমাদের যদি শুটিং চলে ষষ্ঠী সপ্তমী, ওই যে বললাম না আন্তরিকতা আর আতিথেয়তাটা এখন ফোনের মধ্যে হয়ে গেছে। তো যখন যাই তখন ফোন একদিকে, আমরা সবসময় আছি বিন্দাস, ওইভাবেই পুজো হয়। যাক শেষ করবো, পুজো খুব সামনে আরো আসছে, পুজো সবকিছুই তোমার ভালো কাটুক। এভাবে ছিল পুজো খুব ভালো কাটুক, তারপরে অ্যাঙ্কার তো নেই হলো, আগামী পুজোগুলো ভালো কাটুক। সারা বছরের যত পুজো আছে, মানে আমি বলছি শেতলা, ইতু, যা যা পুজো, সব পুজোই সবার ভালো কাটুক। এটাই এইভাবে এনজয় করো। শুধু লাস্ট একটু কমপ্লিমেন্ট দিয়ে, তুমি থাকলে কমপ্লিমেন্ট দিয়ে শেষ করতেই হবে। কমপ্লিমেন্ট ও কিন্তু আগেই বলে দিয়েছে সিঁদুর পরলে কিন্তু সব মেয়েদেরই খুব সুন্দর লাগে, তো চোখটা এদিকেই থাকছে তো শুধু। হ্যাঁ নিশ্চয়ই, কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত। কি দেখছো, 4 চোখ পড়েছে কি অন্যকে দেখবে বলে? এটা তো হতে পারে না। ভালো ভালো, আজকে সিময় কিছু গায়ে লাগে না। আমার মনে হচ্ছে যে আজকে পুজোর যতদিন সাজ চলছে আর কি, এটা মোটামুটি চতুর্থী থেকে তৃতীয়া থেকে চলছে, আজকেরটা বেস্ট। থ্যাংক ইউ, দ্য বেস্ট। দেখো পুজো শেষ হচ্ছে বেস্ট দিয়ে, তাহলে আর কি হবে, শেষ থেকে শুরু আর কি।